মাতবার সাহেব বাড়তে আছেন? মাতবার সাহেব, ও মাতবার সাহেব, মাতবার সাহেব বাসায়? এত মেতান কা মেয়ে আমরে আপনি সমস্যা কি এত মেতানি করেন কা? মাতবার বাড়ির কুত্তটাও মাতবারের নান কথা কও, মাতবার বাড়ির সামসাটা মাতবারে কস ভান্ডালা আইছে। আচ্ছা ঠিক আছে কাকু আপনার হ্যান্ডেল করার লাগে মাদবার সাহেব আইতেছে, মাদবার সাহেবের পাঠাইতেছে। হ্যাঁ তুই পাড়া তাড়াতাড়ি কর, মাতবারের আমার সময় নেই, তুই তাতে তোর মাতবারে এত সময় লাগে? মানুষ আইলে মানে মুল্লু বাজারের লিগিয়া বড় লোকের বাড়ি আইতে হয়। আমি সোবান বেলা আমার তাই না মানে থাকে বেড়া সবা নাই এগো তো কি হয়েছে ছিল কি হয়েছে? ও দুদু ভালো আছেন? তাই কি কমলাম গরম দেয় একটু ওই পেছিল গরমের ঠেলায় বাতাসে বই আন। ঠিক আছে তো ছেড়ে এ ঘরে আসবে না দুটো চেয়ার দেবে আর বাতাসে। কি অবস্থা সোবান কও? মাতবার সাহেব গেল ফির আপনার ৫-৭টা গরু দিছি, বড় বড় গরু বাংলাদেশে বাহির দিয়ে আনছি কচু পর্তা, আবার ওই কাকচিরা ওই ওই মানিক জুরির দিয়া বড় বড় গরু এনে দিছি, বিমানে হেলিকপ্টারে আমরা এনে দিছি। এবছর মাতবার সাহেব আইছি, খবর টবর নাই, কোরবানি তো আইয়ে গেছে। খবর নাই, খবর লমু কেমনে? তুমি যে গরু গেল বছরদের সাথে কিছু আমার হয়েছে? ৮-১০টা গরু তো আমার কিছু হয়? হ্যাঁ তুমি জানো না আমার যে পাবলিক আছে, এই যে আমি যে পাবলিকের কাছে ভাইরাল, আমার যে কত জনসংখ্যা, ঠিক আছে? ৮-১০টা গরু দিতে আমার গরু লাগবে ২০-২৫টা। আর বছর আমি চিন্তা করছি গরু দিব না, আমি কুরবানি দেবো উট দিয়া। উট আছে কোন এই সন্তান দাও আমার ভালো হয় গেল বছর গরু কিনে দিছি, বেটা গোটা এখন ওদের তারের নাই না উঠ। কি সোবান বিড়বিড় আর কি হয়েছে? না ওই কইছি যে উঠ আপনি কই পেইবেন মাতবার সাহেব? উট কই উট তো পাওয়া যাইবে না কোথাও। তোর মেয়েটা ফাইলে কথা উঠ পাবেন না। সৌদি ফোন তোমার বন্ধু ফ্রি আছে, উঠ পড়াই দেবে এটা ইতে করে খালি ট্যাক্স করিয়া কয় মন তেল দিয়ে তুমি শাশুড়ি দিবা, তুমি তো উঠ কই পাবো ভাই? তুমি কথা বলতে শুরু করছো উঠ সন্তানদের তলে দাও, নাদের বাকি কথা কই না তুমি। উট কোরবানি দেবে পারে না, গরু কিনে কোরবানি দিতে পার, উট কোরবানি দেবে। স্যার আমার কোন গতি জামাই সেজে আমি হাতি হয়েছি, উঠ কোরবানি দেবে উপহার কি কি পাবো লিস্টি করেছি। আব্বা কে রে তুই জানি কি? এ কি আমার বিয়ে? বাবা বিয়ে না কুরবানি আইছে না, আমাদের কুরবানি দিতে হবে না? কুরবানি এটি দিয়েছো কি গলা? এরে দেবেন কুরবানি? আর এর না গরু কুরবানি দেবো আব্বা, আমি জামাই গেছি আব্বা। কি জামাই যাচ্ছে হালা বলছুন দি মাথায় জামাই গলটা কি রা মাতবার সাহেব? তখন তুই কেমন কেমন কথা কও? কথা লাগবে তো কই কই দাও দাও। এই কেডা আসায় ওগুলা দাও দাও। আরে দেশে খানে দেশে আলু কম দেশে রে। এই আলু কম দিন কে? আলু কম দে। নাও নাও আয় বাবা বলো করে নাও। দাও দাও রেসিলে দে। আরে খা দাও এ চকের নি আমি চকের খাবো। সিলে দেখতে আসে দিক দে সিলে দে রে। লাও 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 যা ঘর যা ঘরে যা ঘরে যা কথা করতে ঘরে যাও। তুমি যাও কথা কইছিস করবে না ইচ্ছা করবে না দাও 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 বল দাও। জান বাবা। আয় যা বেটা যা আর দাও আসলে বড় জন্ম দিছি বড় যা। মাতবার সাহেব এবছর সিদ্ধান্ত নিয়েছেন ওই উটি কোরবানি দেবেন না? তা আমার তাহলে মাতবার সাহেব আমার পক্ষে তো আর উট আপনার সংগ্রহ করে দেওয়া সম্ভব না। না তুমি পারবো না, তোমার যেহেতু মই দাদি খবর দিতাম বুঝলি? আব্বা আবার আইসু মুই একটা জিনিস শিখছি আপনার দেয় তোর কোনো শেষ নাই, খালি তো শিখতেই আস তুই। কি শিখছো এদিকে কি কি শেখছো তুমি পাড়ার খবর ইয়ার সামনে যাই কও। দেখবেন না কি আবার যাবি কি তুই? মাথা নিচে পাও না 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 এই কাম করা যাবে না, দেখেন আব্বা এই কাম করিস না। এই দেখেন দেখেন এই 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 আইছে আমার আমার গো গো আরে আমি তো কলেজে আর মান সম্মান খাই সব চলে তো করে খালে এ সাজিলে না সব আমি আইছি আইছি বসতে বসতে বলদার বসতে আমার লগে হাত ধরায় এ সাজিলে না বসতে আয় 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 বসতে আয় যাবি না বাজারে তাতি থাক আয় আসসালামু আলাইকুম মাদ্রাস সাহেব। আসসালাম সামসে কি অবস্থা? মাদ্রাস সাহেব বাজার বাইতেছি বিক্রি করার জন্য। গরু বিক্রি করবা? হ্যাঁ মাদ্রাস সাহেব। দাও তো কদ্দুরে কদ্দুর বাইনা মাদ্রাস সাহেব এগুলো কি করতেছেন মাদ্রাস সাহেব? এসে যাও আমি দেখতেছি
গরু ভালো করে চেক করো চলো এটা হুজুর গরুটা ভালো। মাদ্দার সাহেব চলবে? শামসু সাইজ কত এটা? মাদ্দার সাহেব 2.5 লাখ টাকা দেন। ওরে বলদের গো। মাদ্দার সাহেব 2.5 লাখ টাকা দেন। এখানে কত চাইছো? 2.5 লাখ মাদ্দার সাহেব, এত কষ্ট করে গরু পালছি মাদ্দার সাহেব, আপনি কয় টাকা দেবেন? গরুটার কি ভালো আছে, বানটান ভালো আছে, দুধই এই খালেক 5,500 দিয়ে দিও। না মাদ্দার সাহেব, আপনি নাইলে মাদ্দার সাহেব, আপনি মাদ্দার সাহেব মাতবার দিন। কইছে। আমি 1.5 লাখ টাকা দিন মাদ্দার সাহেব। কইছ তো? না মাদ্দার সাহেব পারমু না, আমার বউ কষ্ট করে গরু পালছে। আরে মাদ্দার সাহেব, টাকা লাগানো কইছে। না, নিয়েন না মাদ্দার সাহেব। ওরে একটা কথা মাতবারের কথার উপরে আর কথা কইেন না। না মাদ্দার সাহেব, না। জোর করেন না। আমনের গরু দিতে কইছি আমনের না? গরু না মাদ্দার সাহেব, আমনের গরু মাতবার আমি কষ্ট করে পালছি মাদ্দার সাহেব। এটা কুরবানি দিমু। সবার কাছে মাদ্দার সাহেব, জুলুম করলে না লাগে কিন্তু সইবে না মাদ্দার সাহেব। আমার গরু নিয়েন না মাদ্দার সাহেব, আমার গরুটা নিয়েন না তোমার গায়ে থাক না কইছি না মাদ্দার সাহেব। এই খালেক, আমার টাকা দেন, টাকা দিয়ে দেবেন না। বাসায় যাই টাকা নি 60,000। আর মাদ্দার সাহেব কইলেন কি? আরে মাদ্দার সাহেব, আমার গরুটা দিয়ে বাসায় যাই টাকা নিতে বলছি আমি। না মাদ্দার সাহেব দিয়ে বাসায় যাই টাকা নিতে কইছি। মাদ্দার সাহেব, আর মাদ্দার সাহেব কি করলেন? আরে আমার গরু লই গেছে মাদ্দার সাহেব, লই গেছে, ওর কুরবানি হইবে না, আল্লাহ যেন ওর বিচার করে, ওর মাথায় তো ঠাডা পড়ে, দৌড়িয়ে ঠাডা। কেউ না ভাই, কে সামনে? ওরে ভাই, আমার গরু বেচতে আনছিলাম বাজারে নেবা, হ্যাঁ মাদ্দার সাহেব দাম কই আমার গরু জোর করে লই গেছে নেবা, আমার একটা টাও দিয়ে যায় না। মাতবার আপনি গরু নেছে? হয় না টাকা তো ভাই। পান নাই। না ও টাকা জানি। দেয় নাই। আমি সোভান দালাল গেল বছর 7টা গরু দিছি, 3টে গরু টাকা দেয় নাই। আমি অভিষেক দিমু, আমি অভিষেক দিমু, আরে আপনারে বারবার কইলাম যে না ভাই আপনি গরুটা মই বেশি দিব, মোর কটা টাকা না না ভাই, আমার একটা টাও দেয় না মাদ্দার, আমি আর অভিষেক দিমু, আর যেন কোরবানি না হয়। একবারে জীবনে হ্যাঁ টাইতে কোরবানি দিয়েছে, মোর তো মনে হয় না। মনে আর দিতে পারো না, মানের দায় লুটপাট করে এইরকম নিয়ে কোরবানি দেন, এবার কোরবানি হইবে না। একজন হ্যাঁ মাতবার ও দালাই পারবে না, একটা ছাগল কিনেও কোরবানি দিতে, আল্লাহ যেন ওর কোরবানি কবুল করে না নেবা। মানে দেখো একসের মানে দেখো আলাদা কল হয় একসে আল্লাহ দাম বিশের দিমু। মাথারি তো ছেস্তে না। না মা, বাড়ি আমি যাবো না, আমি আর পলাই ঢাকা যাবো, আমি আর বাড়ি থাকবো না, আমার গরুর টাকা দেয় নাই। আমি কইছি না ভাই যে গরুটা দিতে হিয়ে দেয় না। না না ভাই, আমি আল্লাহর কাছে বন্ধ দেবো, আমার টাকা দেয় নাই, আমি প্রত্যেকটা মানুষের কাছে বিচার দেবো। আল্লাহ দেখো নামাজ পড়ে আল্লাহ দেখো মাথা হ্যাঁ না ভাই, আমি যাইতে আছি। যাও ও হুজুর খারাপ। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আপনার সাথে একটা বিষয়, আমি গরু আনছিলাম বাজারে, আমার গরু মাদ্দার সাহেবে জোর করে লই গেছে, আমার টাকা দেয় নাই, বলছে বাড়ি দিয়ে টাকা আনলো, বাড়ি গেলে আমার উঠতে দেবে আমার বউ, আমার তো পাড়াই দিবে কেন ইয়ে ঢাকা, তুমি ঢাকা যাও, টাকা আনতে পারো না, গরু বেচছে, তোমার বাড়ি আসতে দিব না, এখন আমি কি করবো? আমি এটা বিচার দিই আপনার কাছে। আল্লাহর কাছে বিচার দেন। আর মাতবারও তো এরকম করে খায়, জানেন না? মাতবারে গরু দিয়েছেন কেন? ওরা টাকা দেয়, কেউ টাকা দেছে জোর জবরদস্তি খায়। হুজুর, জোর করে ভয় আমার পায় গরু কেউ নিয়ে গেছে, আমি কি এরা- কমু বাড়িতে এরা মাতবার আল্লাহরই ভয় পান, আপনার কি ভয় পাইবে? দেন না, তার পোলা একটা প্রতিবন্ধী ঘরে পড়ে রয়েছে। আচ্ছা, আল্লাহ তার আপনি বিচার দেন, আল্লাহ বিচার একদিন করবেন না। আল্লাহর ভালো না, আমার গরুটা লইয়ে গেছে, আল্লাহর ভালো আমি দেখ কেলাম, আল্লাহর ভালো কি করে, হ্যাঁ আল্লাহর ভালো আমি দেখে কি 1 লাখ লাখ কামনা কামনা যাও কই? আমরা কেমনি কর্ম কি হুজুর? আমার গরুটা মাতবারের আমার ক্ষমতা কি কমাচ্ছে রে? এই গরু আনতে আমার যা লাগে আমি হেয়ে করবো, দরকার হলে আমি হাইকোর্টে যাবো, তারপর আমি দেখকে ছাড়বো মাতবার কয়দিন মাতবারি করতে পারে। এবারে আমি ওই পাড়ায় হুন্নাইতে একজনের গরু আনছে শামসুয়ার, এবারে আফজাল থায় বিদেশ হের বর গরু লই আইছে, কারণ তোমারটাও নেছে, তা মাতবার তো সব মাতবারই করতে আছে এলাকায়। এই বিষয়টা আমাদের আপনাকে বিচার দিলাম। তোমরা পাবা, শোনো, বিচার মাতবার বুঝে না, মাতবার বিচার পাইতে আছে তারপর বুঝে না। দেখো আর বউ অসুস্থ ঘরে, পোলা প্রতিবন্ধী, কি করবে, অর্থ সম্পদ কে খাইবে, কিন্তু বুঝে না যে তার বিচার হইতে আছে। তোমাদের অভিশাপ তার গায়ে লাগতে আছে, কিন্তু মাতবার তারপর বুঝে না। এখন আমি সবটা শুনছি, এবার আমি দেখি মাতবার সাথে দেখা হইলে কি করতে পারি। তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ বিচার একদিন ঠিকই করবে। ওটা খালেক গরু কি করছো, ভাঙছো, পানি পুনি খাওয়াইছো? আর শোন কি বলি, উত্তর পাড়ার টিউবওয়েলটার পাশে যে কোনোটা একটা বড় গরু বান্ধা আছে, জাফরের গরু, ওই গরুটার আজকে যে কোনো মূল্য আনবে, এটা আমার সহজ হয়েছে, ওটা কুরবানি দেবো, ঠিক আছে? ওই গরুটা আনবি, কোনো ঝামেলা হলে সবকিছু ফেস করবি, বেশি ঝামেলা হলে আমার ফোন দিবি, হ্যাঁ? আর আমাদের মাদ্রাসার জালা মাওলানা, যে মাওলানা সব খবর দেওয়া যে মাদ্রাসা ডাকছে, ঠিক আছে? যাও। হুজুর একটু খারান, সালাম আলাইকুম। সালাম, কি হয়েছে? হুজুর আপনার মাতবর একটু দেখা করতে কইছে। আচ্ছা, মাতবার লোক দেখা করবো। আচ্ছা ঠিক আছে।
মনে রাখেন। আচ্ছা মনে রাখেন। আচ্ছা। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। আসসালাম আছেন নাকি আমারে? অবস্থা ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ ভালো। বসেন বসেন। আসসালামু আলাইকুম। পাওনা মানে পাওনা হাত দিয়া হ্যান্ডশপ করতে হবে। বলে এই জায়গায় বসো, এই জায়গায় বসো। দুষ্টুমি করো না, বসো বসো। কত সাহেব হুজুর আইছি, হ্যাঁ সম্মান করবা। হুজুর হুজুর আল্লাহ আকবার জানা, নামাজ পড়াই জানা। আল্লাহ আকবার। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আবু সাহেব আমরা ট্যাক্সি মূলত কারণ হয়েছে আমি তো গরু অলরেডি 5-7টা কিনছি, উঠ কেনা কথা কিনতে পারিনি যেহেতু, কারণ আমার গরু সকালবেলা কুরবানি দেবেন ফার্স্ট আমারটা, ঠিক আছে? আমার গরুগুলো সবকিছু হওয়াইয়া তারপর আপনি যে জায়গা মন সে জায়গায় যাবেন। কথা কি ক্লিয়ার আমার? মাতবার সাহেব আপনি আমারে মাফ করবেন, আমি আপনার কোরবানি দিতে পারবো না। কি বললেন? আমার কুরবানি দিতে না মানে কি? হ্যাঁ আমার মাদ্রাসার খায়েন, আমার মাদ্রাসা করেন, আমার তা খান, আমার গরু কুরবানি দেবেন না, দেবেন কেনটা? না মাতবার সাহেব আপনি কাজ কোনটা ভালো করছেন? কোনটা করি নেই শামসুর বাইন্ডে পারছি কেন আপনি? আমার কতক্ষণ কেমন কেমন আপনি? জাফরের গরু জোর করি কেডা আনছে জোর করি? আপনার বিদেশ থেকে হ্যার বড় গরু আনছেন, আপনি কাজ কোনটা এই ভালো বেহুদা কথা করছেন? আপনি তার কেডা ওই কয়? বাড়ির জমি দখল করে লইয়া আবার লইছেন। টাকা পয়সা দেওয়া হয়ে গেছে। আপনি টাকা ফাঁকা কথা দেন নাই। না, না, আপনার ফাঁকা বউ কথা না। অসুস্থ, এই যে একটা আপনার ছেলে দেখে নেই প্রতিবন্ধী, কোটি কোটি সম্পদ, আপনার কে রাখাইবে? তাতে আমি রমজানের থেকে কাজ ভালো করছেন, ওর বলা প্রতিবন্ধী নয় যে আপনি রমজানের থেকে দিতে। নামাজও করেন না, হ্যাঁ? তাহলে আপনার কোরবানি আমি দিতে পারবো না। আমি আল্লাহ রাস্তায় চলি, হাদিস কোরআন নিয়ম চলি, আমি আল্লাহ রাস্তায় আমি জানি না শুনি না, অন্যায় কামে সাপোর্ট আমি করবো না। কথা কিন্তু কেমন কেমন কোন মামা সাহেব? আমি হাদিস কথা কিন্তু কেমন কেমন কোন? কথা বলবো, কোরআনের অনুসারে কথা বলবো, আমি অন্যায় কাজে আমি সাপোর্ট দিতে পারবো না, এটা আমার মাফ করে দিন। না কথা ভালো লাগবে না। খালেক এদিকে, হুজুরের কথা ভালো লাগবে না। আপনি কি করছেন? আমার কুরবানি নয় কাটটা, আমি কেউ পাত্র থাল কেন টাইনে ভাত খাই আমি? হ্যাঁ আমি কেউ মাথা বাড়ি দিই? আমার কুরবানি হইবে কাটটা? আপনি হালাল টাকা দিয়ে গরু কিনছেন, আপনি হালাল টাকা দিয়ে গরু কেনেন না, সঠিক টাকা দিয়ে গরু কেনেন না, মানুষের জোর করে আনেন, এই জোরাজুরি আল্লাহ পছন্দ করে না। সঠিক টাকা দিয়ে আনেন, আপনি হালাল টাকা দিয়ে গরু কেনেন, এদিকে আর নেই। হালাল টাকা দিয়ে গরু কেনেন, কোরবানি হবে। এই মানুষের লাগে জোর জবরদস্তি ছাড়া দেন। এ বলো তো, এটা দে, এটা দে। যাতে চেষ্টা যা, আল্লাহ যা। তাকান আর আপনি হালাল টাকা দিয়ে গরু কেনেন, মানুষের ভালোবাসেন, মানুষের লাগে ভালো ব্যবহার করেন, আচরণ করেন, মাদ্রাসায় যান, মসজিদে যান, দান সদকা করেন, মানুষের লাগে করেন, আল্লাহর পথে আসেন, নামাজ রোজা করেন। মানুষ যখন আপনার এমনি ভালোবাসবে, হুজুর আমি ছাড়া দে পারতো না, তারাও ভাই আপনার কোরবানি করবে। আপনি করছেন কি আমার কুরবানি হয় না? তাই আপনার কোরবানি হবে না। কি করেন? এত কষ্ট করে এত কুরবানি দিয়ে এত মানুষের খাওয়াই, আমি তো নিজে কি খাই? আমি তো সবারই বিলে দিই, আমার কুরবানি হয় না? না আপনারটা হবে না, আপনার টাকা হালাল না, আপনার সম্পত্তি হালাল না, এগুলো সম্পূর্ণ হারাম, এগুলো হবে না। আপনি হালাল টাকায় আসেন, নামাজ পড়েন, রোজা রাখবেন, মসজিদে যাবেন, 5 জনের জ্ঞান দেবেন, 5 জন মার নিয়ে জামাতে নামাজ পড়বেন, তো আর আপনি হালাল থাকবেন। আপনি তো হালাল নাই, এত বছর যা করলাম সব বিফল। সব বাদ হয়ে গেছে। কি করেন হুজুর? আমার তো মাথা কাম করে না এখন। আল্লাহর পথের জন্যই তো আমি এত কিছু কুরবানি দিলাম, এত টাকা ব্যয়। আপনি তো অহংকারে ডুবে আছেন, আপনি আল্লাহর রাস্তায় নাই। আল্লাহর রাস্তায় আসেন, দিনের কথা মানুষের বলেন, এই জোর জবরদস্তি যা করছেন এটি বাদ দেন, এদেরকে ডাকেন, ডাকে এদের গরু ফেরত দেন, টাকা দিয়ে দেন, জমি দিয়ে দেন, আবদালের গরু ডাকে গরু ফেরত দেন, সব ঠিক হয়ে দেন। এই গরিবরই আইসে আপনার গরু কোরবানি করে জবাই করে বানাই নেন, আপনার লগে 1 লাখের রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এরপর যাবে। আপনি তো কিছু করেন না। কত সত্য কথা বলছেন হুজুর। আমি তো এতদিন এত ছিলাম না, আমার নাম যশ অর্থ সম্পদ এগুলো নিয়ে আমি পড়েছিলাম, কোনোদিন ভাবি নাই যে আসলে কোনটা হালাল কোনটা হারাম, আমি কোনোদিন ভাবি নাই। তো হুজুর আজকের আপনার কথা আমার হৃদয় ছুঁয়ে গেছে, ঠিক আছে? আপনার কথা আমি খুবই মানে আমার গভীরতা বাইরে গেছে, মানে কি বলবো, আমার ভাষা প্রকাশ করতে পারতেছি না হুজুর। আমি আসলে এরকম কোনোদিন ভাবি নাই। আজকে আমার এত সম্পদ কি খেলাম, আমার একটা ছেলে প্রতিবন্ধী, আমি এরকম কোনোদিন ভাবি নাই। আপনি আমার চোখ খুলে দিয়েছেন হুজুর। যাই হোক, আমার ভুল আমি বুঝতে পারছি হুজুর। আমি যাদের যাদের যা আনছি সবারই ডাকিয়া সব কিছু বিলি করে দেবো, এবং আমার যেটা আছে আমি হালাল উপার্জন দিয়া কুরবানি দিয়ে সবাই নিয়ে একসাথে খাবো। খালেক হুজুর, জাফরের, শামসুরে, আফজালের বউর আছে কিনা বাড়তে, সবারই ডাকিয়া আমার লই যায়। আচ্ছা হুজুর, যাও। ঠিক আছে ঠিক আছে। মাদ্রাসার সাথে আমি উঠি, আপনার কথা খুব ভালো লাগছে, ঠিক আছে। খুশি হইলাম, শান্তি পাইলাম। আচ্ছা আপনি সবাই নিয়ে কাজ করেন, ভালো লাগলো। আচ্ছা হুজুর, আল্লাহ হাফেজ। আপনি কিন্তু আইসেন সকালবেলা তাইলে। আসবো, আমি নিজে হালা টাকা করে কিনবো। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালাম। মাদ্রাসা আমাকে বলায়ন তো করলেন না। আইসো জাফরে আইসো। আসসালাম, বসেন বসো। তোমাদের ডাকছি কি লিখে তোমরা তো হয়তো জানো না। আমাদের তো গরু আনা হয়েছে, আমার লোকজন নাকি তোমাদের গরু ছিনেই আনছে, ঠিক আছে? হয়তো মনে অনেক কষ্ট হয়েছে, একটা গরু সারা বছর পালার পরে গরু যদি মাংস নিয়ে যায়, আমার ভুল আমরা বুঝতে পারছি, ঠিক আছে? মানে বাহ, চুপচাপ বাহ, কথা বলছিস। তোমাদের গরুর যে সমপরিমাণ মূল্য আমি টাকা দিয়ে দেবো, তোমরা আমার সাথে একসাথে সব কুরবানি দিন, কুরবানি দেবে, ঠিক আছে? মনে কষ্ট নিবে না। আমি যে ভুলটা করছি, আমার অন্যায় আমি বুঝতে পারছি, আমার তোমরা সবাই মাফ করে দেবা, হ্যাঁ? ঠিক আছে? তোমাদের গরুর সমপরিমাণ টাকা আমি দিয়ে দেবো, আমার সাথে কুরবানি দিন, আমি হালাল টাকা কুরবানি দেবো। ওই
সবাই আইসা একসাথে আমরা কুরবানি গরু করবো এই জায়গায়, হ্যাঁ? মনে থাকবে? হ্যাঁ খালে সব টাকা পয়সা দিয়ে দিবি ইনশাল্লাহ। গরুর যে দাম তার সাথে বেশি দিয়ে দিবি। আর শোন ওই যে স্যার কি জান আফজলের বউ গরুটা ফেরত দিয়ে দিবি ঠিক আছে? ভালো দুষ্টু কর না, তোমরা সবাই দোয়া করবো আমার এই সন্তানটার জন্য, আমার একটা সন্তান প্রতিবন্ধীর জন্য আল্লাহ তাআলা আমার এই ভুল কারণে আমার যদি ক্ষমা করে দেয়, সন্তানদের আল্লাহ ভালো করে, ঠিক আছে? তোমাদের যে সমস্যা হোক, এলাকায় যে সমস্যা হোক, আমাদের রাখা দুষ্টুমি করে না বাবা। ললিপপ দেবেন, আরো 5টা দিন ললিপপ যাও। আব্দুল আসো তোমরা, ঠিক আছে? তোমরা আমাকে মাফ করে দিও, কুরবানির দিন চলে আসবো সকাল সকাল। হ্যালো গাইস, আসলে আমরা এই ভিডিওটি তৈরি করেছি সম্পূর্ণ বিনোদনের জন্য। আমাদের সমাজে এরকমের অনেক মানুষ আছে যারা এভাবে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপরে জোর জুলুম করে। তো তাদের চরিত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এর সাথে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করবেন। আর সবাইকে ঈদ মোবারক। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই নাকি? হ্যাঁ, জি। সাবস্ক্রাইব